আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা ব্লকের কাজে নতুন তাদের জন্য আজকের ভিডিওটা একদম ইম্পর্টেন্ট। আমি একদম প্রমাণ সহকারে এবং অনেক টিপস দিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। চলুন আজকের ভিডিওটা শুরু করি। এখানে আমি জর্জেট কাপড় নিয়েছি, সেই জর্জেট কাপড়ে আজকে আমি ব্লক পেন্ট করে দেখাবো। তো প্রথমেই আমি স্থানটা তৈরি করে নিয়েছি, ফোম বিছিয়ে নিয়েছি। এরপরে দেখেন, আমরা যখন ব্লক পেন্ট করি তখন কিন্তু আমরা কয়েকটি কালার দিয়ে করি এবং অবশিষ্ট কিছু কিছু কালার থেকে যায়, সেই কালারগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তো এই কালারগুলো ফেলে না দিয়ে এইটা দিয়েই আজকে আমি ব্লক করে দেখাবো। তো এই কালারগুলো দিয়ে আমি কালো কালার তৈরি করে ফেলবো। যত ডার্ক কালারই হোক না কেন, আপনি সব কালার মিশিয়ে আপনারা একটু একটু কালার মিশিয়ে কালো কালার তৈরি করে আপনারা যদি ব্লক প্রিন্ট করেন তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো আমি প্রথমেই প্রতিটা বাটি থেকে অল্প অল্প কালার সংগ্রহ করে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে আমি দেখাচ্ছি যে কিভাবে এইটা আমি কালো রং করব। তো অবশ্যই নতুন যারা, তারা হয়তো এটা জানেন না। যারা পুরাতন তারা কিন্তু এই নিয়মে কোনো কেমিক্যালসই তারা ফেলে দেয় না, যে অবশিষ্ট কালার দিয়ে কিন্তু কালো ধরনের ব্লক প্রিন্ট করে ফেলে। আমি সব কালারগুলো একসাথে করে নিয়েছি। এরপরে কালো যে অ্যাক্রিলিক গ্রুপের যে রং আছে সেটা দিয়ে দিব। তো এখানে একটু বেশি করেই রং দিব, যেহেতু এটা ডিপ কালার করতে হবে সেজন্য। তো আজকের আমি ব্লক প্রিন্ট করার পরে আপনাদের ধুয়ে দেখাবো, যে সাথে সাথে ধুয়ে দেখাবো, তারপরেও দেখবেন একটুকু রং উঠছে না। আপনারা কেমিক্যালসটা যদি পাকাপাকিভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের জাস্ট শুকিয়ে গেলেই ওয়াশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, একটুকু রং উঠবে না। তো সেটাও আপনাদের সাথে আমি প্রমাণ সহকারে দেখাবো। তো দেখেন, সব কেমিক্যালসগুলো আমার কিন্তু কালো একটি রং তৈরি হয়ে গেল। এটা দিয়ে আপনাদের ব্লক পেন্ট করে দেখাচ্ছি। তো অবশ্যই নিচে ফোম বিছিয়ে নেবেন, কারণ না হলে কিন্তু আপনাদের ডাইসটা ভালো করে সেট করতে পারবেন না। কাপড়ে ফোমটা দিলে ডাইসটা একদম কাপড়ের ভিতরে ভালোভাবে সেট হয়ে রংটা কিন্তু পরিপূর্ণভাবে লাগে। আমি এখন একটি ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে কম্বলটা আমি একটু ভিজিয়ে নিয়েছি। অবশ্যই যখন কম্বলে রং কেমিক্যাল ঢেলে নেবেন তার আগে ধুয়ে নেবেন। এবং এই ডাইসটা কিন্তু আমি আধা ঘন্টা ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মুছে আমি কাজের জন্য প্রস্তুত করছি। অবশ্যই যে কম্বলে আপনারা ব্লকের রংটা নেবেন সেই কম্বলটা ভিজিয়ে নেবেন, ভিজিয়ে পানিটা চেপে নেবেন এবং ডাইস অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে নেবেন। না হলে কিন্তু যখন রং করতে যাবেন আপনাদের ডাইসটা রং শুষে নিয়ে যাবে, তো আপনাদের ফ্যাকাশে হয়ে যাবে রংটা। অবশ্যই এর জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা ডাইসটা ভিজিয়ে নিলে আপনাদের ডাইসটাও কিন্তু সেট হয়ে যাবে রং করার জন্য। তো আমি ব্রাশের সাহায্যে কালো রংটা কম্বলে ঢেলে নিয়েছি। এরপর একটু ব্রাশ করে তারপরে কাপড়ে আমি দেখাবো। তো এভাবে কেমিক্যালস কিভাবে তৈরি করেছি সেটা আমি বলে দিচ্ছি। এখানে নিউটেক্স পেস্ট নিয়েছি 1/2 কেজি এবং 1 পোয়া নিয়েছি এপিটন এবং এনকে ফিক্সার কিন্তু রংটা উজ্জ্বলতা বাড়ায় রঙের। তো এখানে আমি 8 চামচ নিয়েছি এনকে ফিক্সার এবং অকজেল নিয়েছি 5 চামচ এবং বাইন্ডার নিয়েছি। টোটাল বাইন্ডার লেগেছে আমার 20 চামচের মতো। তো এইভাবে করে আমি কেমিক্যালসটা তৈরি করেছি। এখানে কিন্তু কোনো টিটি পাউডার ইউজ করি নাই। তো এটা দিয়ে আপনারা জর্জেট কাপড়ের যদি করেন বেশি পারফেক্ট হবে আপনাদের জর্জেট কাপড়ের জন্য। এখানে হোয়াইট পেস্টটা বা টিটি পাউডারটা স্কিপ করবেন, তাহলেই আপনাদের কিন্তু কালারটা খুব সুন্দর হবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্লকটা করছি। অবশ্যই এভাবে করে আপনারা ব্লক করে দেখবেন, আপনাদের ব্লক পেনটা কিন্তু একদম 100-এ 100 হবে। তো আমি জাস্ট কাপড়ে প্রেস করে চেপে দিচ্ছি। অবশ্যই চেপে দিতে হবে, আর যখন ফোম নিচে বিছানো থাকবে একটু প্রেস করলেই কিন্তু ফোমের ভিতরে ডাইসটা ঢুকে যে কাপড়ে একদম মিশে যাবে রংটা। তো এভাবে করে করলে এই রংটা ওঠার কোনো সম্ভাবনা নাই।
তো শুধু ডাইসটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ডাইসটা মারার ক্ষেত্রেও অনেক টেকনিক আছে। তো অবশ্যই ফোমটা বিছিয়ে তার উপরে ডাইসটা মেরে নেবেন এবং এভাবে করে কেমিক্যালস তৈরি করবেন যেভাবে করে আমি বললাম। তো তারপরে আপনারা কালার মিলিয়ে নিলেই আপনাদের কিন্তু কালার রেডি। আবারও বলছি, হাফ কেজি হচ্ছে নিউটেক্স পেস্ট, 1 পোয়া নেবেন হচ্ছে অ্যাপিটন এবং এনকে ফিক্সার নেবেন 8 চামচ, 5 চামচ নেবেন অকজেল বা অকজেল আর একটু বেশি দিতে পারেন। অকজেল দিলে কিন্তু কাপড়ের গ্লেজটা বাড়ে, মানে ব্লকের। তারপরে হচ্ছে বাইন্ডার 20 বা 25 চামচও দিতে পারেন। তবে পারফেক্ট আপনারা প্রথমে এভাবে করে নেবেন, হাফ কেজি নিউটেক্সট, 1 পোয়া এপিটন, 8 চামচ হচ্ছে এনকে পিক্সার, 5 চামচ অকজেল দিয়ে ভালো করে মিক্সড করে পরে বাইন্ডারটা ইউজ করবেন তার সাথে। তো তাহলে বেশি ভালো হবে। তো আমি দেখেন উল্টো পিঠেও দেখিয়ে দিচ্ছি, একদম প্রত্যেকটা সুতায় সুতায় কিন্তু আমাদের রংটা ঢুকে গেছে। এটা কিন্তু উল্টা পিঠ যেটা, সেটা এটা আয়রন করে নিলে 100% একদম পাকা হয়ে যাবে। আমি আয়রন না করে সাথে সাথে শুকিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। তো যে কোনো কেমিক্যালসটা যদি আপনারা ভালোভাবে তৈরি করতে পারেন, যে কোনো কাপড়ে আপনারা শুকিয়ে যাওয়ার পরেই ওয়াশ করতে পারবেন। 2 দিন 3 দিন সময় দিতে হবে না, যদি আপনারা পারফেক্টভাবে কেমিক্যালসটা তৈরি করতে পারেন। আর কেমিক্যালসটার মধ্যে যদি গরমিল থাকে 5 দিন পর ধুলেও কিন্তু আপনাদের রংটা উঠে যাবে। তো এটা খেয়াল রাখবেন। দেখেন আমি কিন্তু সাথে সাথে ধুয়ে দেখাচ্ছি, একটুকু কিন্তু রং উঠছে না। আমি কিন্তু বেশ হচ্ছে এর মধ্যে সাবান দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি, কোনো রং কিন্তু উঠছে না, একদম সাথে সাথে কোনো রকম করে শুকিয়েছে। আর অবশ্যই উল্টা পিঠে আয়রন করলে আপনার কাপড় নষ্ট হয়ে যাবে, রঙের কিছু হবে না। তো আমি যেভাবে কেমিক্যালসগুলো তৈরি করতে বলি ঠিক ওভাবে করেই আপনারা কেমিক্যালসগুলো তৈরি করে দেখবেন, আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।